মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, স্বামীর সেবা করতে হবে, স্বামীর হুকুম মানতে হবে। স্বামীর যদি হুকুম আপনি না মানেন, যতই ভালো কাজ করেন না কেন, এই ভালো কাজের মূল্য আপনার কাছে 5 পয়সার দাম নেই। কথা কন ঠিক কিনা? ভাইজান, বিজ্ঞান বলেছে আল্লাহ নামের ধাক্কা যদি কলবে লাগে, হার্টের রোগ থাকলে আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলেন আল্লাহ আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ। কলবে ধাক্কা দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একসাথে আল্লাহু আকবার। একসাথে আমার সাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু নাম দিলে রাখো, অন্তরে তার মন্তর ডাকো। আল্লাহু নাম দিলে রাখো, অন্তরে তার মন্তর ডাকো। রোজ কিয়ামতের আদালতে করবে আল্লাহ মাহাশার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে মুসলমান কি বোঝেন নাকি? আমার কথা বোঝেন না? আল্লাহ নামে জেকে করতে ভালো লাগে না? আকাশ বাতাস তোলপাড়, আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম আর রাইসুল মুকাররম লিহাযাল তাফসিরুল কোরআন, সম্মানিত শ্রদ্ধেয় জনাবে সদর সভাপতি, সহসভাপতি মহোদয়, আরও আছেন আজকের এই রিয়াদুল জান্নাহ জান্নাতের বাগানের আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি উপস্থিত আছেন। আমার স্টেজে ডানে বামে বসা, সামনে ডানে বামে পেছনে যে যেখানে আছেন মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়সের শ্রদ্ধেয় ভাইজান, উপস্থিত ছোট ছোট খোকামণিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসুন দলমত নির্বিশেষে ছোট বড় সকলেই মিলে দলমত ভুলে গিয়া এই জমিন যা, আকাশ যা, মানুষ যা, যিনি আমাদের খাওয়ান, যিনি আমাদের পড়ান, যার হাতে আমার জীবন আমাদের মরণ, তিনি কে? আল্লাহর নামটা জোরে বলেন, তিনি কে? সেই আল্লাহ পাকের শানে যার যত পাওয়ার আছে, যার যত শক্তি আছে, যে দলের নেতা হোক না কেন, সব শক্তিকে আল্লাহর কুদরতি পায়ে স্যালেন্ডার করে দিয়ে উচ্চ কণ্ঠে বলবেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম, রহমতের কালাম হুজুরে আকরাম নবী সাইয়্যিদুনা শাফিউনা হাবিবুনা শাহে মদিনা দুলালে আমিনা আহম্মদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা নবী কুল শিরোমণি জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনাকে স্মরণ করছি, যেহেতু তিনি যদি না আসতেন এত সুন্দর ইসলাম আমরা পেতাম না। পাইতাম কি? আমরা অন্ধকারেই থেকে যেতাম। আমাদেরকে আলোর পথ যিনি দেখালো, যেই নবীর ওপরে 30 পারা নূর নামক প্রাণুল কারিম নাজিল করে দিয়ে অতি অল্প সময়ের মধ্যে গোটা বিশ্বকে আলোকিত করেছেন, তিনি কোন নেতা? বিশ্ব নেতা। তিনি কি? সেই নেতার নাম কি? আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মোস্তফা জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ, যেনার আদর্শ পেয়ে আমরা গর্বিত, ধন্য। সেই নবীকে
আজকে আমাদের পক্ষ থেকে দরুদ ও সালাম পেশ করছি, যাতে করে আমাদের নাম, পিতার নাম সহ দরুদ ও সালামগুলি নবী পাকের সোনার মদিনায় আল্লাহ পাক পাঠায় দেন। এই রকম মনোভাব নিয়ে, ইশকে মোহাম্মদী ভাব নিয়ে মনটাকে নরম কোমল করে দিয়ে কৃপণতাকে বিতাড়িত করে ভক্ততার সাথে আদর নিয়া, মহব্বত নিয়া বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৃষ্ণের ভাইরা কি বলতেছেন না? মনে করতেছেন সামন দিয়ে চলে যাও? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে যদি আমরা সালাম আর দরুদ দেই, লাভ কি আমাদের না নবীর? নবীর লাভ, আমাদের লাভ। তা আমাদের যেহেতু লাভ, লাভের জন্য একটু কষ্ট করতে রাজি আছেন না ভাই? আমরা সালাম দেই, নবী সেখান থেকে সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে যতগুলি মানুষ আছে, এই মানুষের যতগুলি কান আল্লাহ দেশে, সবগুলি কান আল্লাহ পাক আমার নবী মারা যাওয়ার পরে একটা ফেরেশতা নিয়োগ করেছেন, হাদিসের বর্ণনা। সেই ফেরেশতাটার পা হলো জমিনে, মাথা হলো আসমানে। যে কোনো ব্যক্তি আমার নবীর শানে দরুদ শরীফ পড়ুক, ধীরে কোক আর আস্তে কোক, সাথে সাথে চুম্বকের মতো ফেরেশতার কানে চলে যায়। ওই ফেরেশতা বলে, হুজুর অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছে। গায়ে লাগে না? এই সালাম আপনাকে পৌঁছে দেওয়া হচ্ছে আপনার নাম, পিতার নাম সহ। আমরা সালাম দিলে আমাদের সালামের জবাব তিনি কবর থেকে দেন। আল্লাহু আকবার। সুতরাং তিনি যদি বলে তোমার ওপর শান্তি বর্ষিত হোক, আর আমার শান্তি বর্ষিত নবীর কাছে হোক, নবীর শান্তির দরকার নাই। আল্লাহ তাকে তার জায়গাটা কি বানিয়েছেন? বেহেশতের বাগান বানিয়েছে। রসুল জীবিত থাকতে বলেছে, আমি এবং আমার মেম্বার, মসজিদ এবং আমার এই বাসাটা, এটা হলো বেহেশতের এরিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে সেই জায়গায় বেহেশতের মধ্যেই দাফন করার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবেসে দেখি ইশকে মোহাম্মদী ভাব নিয়া একটু আওয়াজ দিয়ে একসাথে কে কে বলতে পারে একবারে নবীর উম্মত হিসেবে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই তাফসিরুল কোরআন, এই তাফসিরুল কোরআনুল কারীমের তাফসির করার আগে যেই মাঠে তাফসির হচ্ছে এই জায়গাটার একটু মূল্যটা দিয়ে দেই। এই জায়গার যারা আছে সেই জায়গার মানুষের দাম কত, এই জায়গা যিনি দিয়েছেন আজকের জন্য সেই জায়গাটার দাম কত হয়েছে। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার হলো 6746। কত নাম্বার? 6746 নাম্বার হাদিস। আমি হাদিসের নাম্বারগুলা বলবো, আপনি রেকর্ড করি নেন অথবা লেখি নেন। আমার কথা ঠিক আছে কিনা একটু যাচাই করি যান। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রসুল বলছেন, যেই জায়গায় তাফসিরুল কোরআন হয়, রসুলের ভাষাটা হলো ইয়াতলুনা কিতাব আল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম। নবীজির হাদিস হলো, যে জায়গায় আল্লাহর কিতাব পড়িত হয় আর সেখানে তাফসির হয়, দর্স হয়, সেই জায়গার মধ্যে আল্লাহ পাক নগদ নগদ ওই মানুষগুলাকে এবং ওই জায়গার ওপরে নগদ 4টি ফজিলত আল্লাহ পাক দান করে। জোরে কান সুবহানাল্লাহ। নবীজি বলছেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, যেই জায়গায় মানুষগুলি বসে আছে কোরআনের কথা শুনতেছে, ওই জায়গায় আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি বর্ষিত হচ্ছে। গশিয়াত হোমর রহমা, আল্লাহ পাকের রহমত আপনাদেরকে পরিবেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, এই মানুষগুলিকে নিয়ে আল্লাহ পাক তার আরশে আজিমে লাইভ ভিডিও যেমন হয় ওই রকম দেখতেছে, আর ফেরেশতাদেরকে নিয়ে গর্ববোধ করতেছে, দেখো অমুকের ছেলে অমুক, আমার বান্দা আমাকে কত ভালোবাসে, এত পূজন ছিল, সব পূজারকে ছেড়ে দিয়া নিজের হাজতকে বাদ দিয়া আজকে জান্নাতের বাগানে বসেছে, দেখো তাকায়া। জোরে কান সুবহানাল্লাহ। এই রকম ভাবে আপনাদের জন্য যে আমার রসুল খুশির সংবাদ দিয়েছে, এই জায়গা থেকে যতক্ষণ থাকবেন লাভ না লস। তবে এই জায়গায় যাতে বেশিক্ষণ বসি না থাকেন, এই জন্য আমাদের একজন শত্রু কিন্তু সেট করা আছে না ভাই? শুধু ঘুচাইতেছে, যার যেটা নেশা আছে, যার স্মোকিং করা নেশা, শয়তান ঘুচাইতেছে। আর কত ওয়াজ শুনিস, 2-1টা টান দিয়ে আয় না, কি করেন? আর কে আবার গুল মাখে, যারা ওকে শয়তান করেছে, এই একটু বাইরে যা, গুলটা মাখিয়া, এল্লা ওয়াজ কত শুনিস, কি ঠিক কিনা?
যার যেটা ধান্দা আছে শয়তান ঘুটাইতেছে, খালি তুরি নিগির পাইলে বাসে, কয় যেগুলা বাইরে আছে উল্লেখ তো মুরিদ বানাচ্ছি, তোকে মুরিদ বানাবো। যেগুলা বাইরে আছে এগুলা কার মুরিদ? আরে শয়তানের মুরিদ, শয়তানের গোলাম ওগুলা। ওয়াজের নামে তাফসীর নামে তাফসীর শুনতে এসে যারা তাফসীরের প্যান্ডেলে বসে না, ওরা শয়তানের গোলাম, শয়তানের মুরিদ। ওগুলা সব শয়তানের খাদেম, শয়তানের খাদেম। মহিলারা আসছে, স্বামী বলছে আমরা ওয়াজ শুনিস যাবো, তাফসীর শুনিস যাই, আর তাফসীর শুনির আসিয়া রাস্তা দিয়ে ঘুরাফেরা করতেছে, তাফসীর শুনে হচ্ছে। ছেলেরা দেখি দলে দলে, আমি দেখতেছি যতগুলা ছেলে পেলে আসছে, যদি এখানে বসে প্যান্ডেল জায়গা দেবে না, ঠিক কিনা? এগুলো আসতেছে না কেন? আসতেছে না এই কারণে শয়তান আমাকে ধরছে, ওখানে যাস না, তোর হাত ধরি পা ধরি, ওখানে যাস না, এইখানেই থাক। এই জন্য যারা ওখানে আছে ওরা শয়তানের গোলাম, ঠিক কিনা বলেন? তিরমিজি শরীফের হাদিসটা শুনাই দিই। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3510, 3510 নম্বর হাদিসটা খুলেন। আল্লাহর নবীজি বলছে, ও সাহাবায়ে কেরাম, যখন তোমরা রাস্তা দিয়া চলবা তখন তোমরা জান্নাতের বাগান দেখলে সেখানে বসে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতের বাগানে বসে তোমরা জান্নাতের ফল খাবা। কি খাবা? জান্নাতের ফল খাবা, ফল। দেখছেন দুনিয়াতে এমন কোন জায়গা আছে যেখানে বসলে জান্নাতের ফল খাওয়া যায়? হাদিসটা শুনে যান, সহিহ তিরমিজি শরীফের হাদিস 3510 নম্বর হাদিসে আমার নবী মদিনাওয়ালা ঘোষণা দিয়েছেন। সাহাবারা বলছে, হুজুর দুনিয়ার জমিনে জান্নাতের ফল খাওয়া যায় এমন জায়গা কোথায়? আল্লাহর নবীজি বললেন, জান্নাতের বাগান হলো রিয়াদুল জান্নাহ হালকুল যিকর, যেখানে জিকির হয়, তাফসীর হয়, এইটা হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। এই বাগানে যে বসে সে জান্নাতের ফল খাইতেছে। জান্নাতের ফল খাইতে চান না এমন কয়জন ব্যক্তি আছে? হাত তুলি দেখান তো। কিছু তুলছে আর কি, ঝোঁকোতে বাঙালি। কি বলেন? আমরা হুজুকে বাঙালি, কথাটা বোঝেন আগে। জান্নাতের ফল আমরা খেতে চাই, সবাই রাজি আছি? যেই জায়গার এত মূল্য, এখানে থাকলে জান্নাতের ফল খাওয়া যায়। আল্লাহর নবী এই জায়গাটাকে জান্নাতের বাগান বলেছেন। এই জান্নাতের বাগানে বসতে চান কতক্ষণ? কতক্ষণ বসে থাকবেন? শেষ পর্যন্ত। এখন আমার শর্ত হলো, যেহেতু রাসূল পাক এই জান্নাতের, এটাকে জান্নাতের বাগান বলেছেন, সুতরাং এই জান্নাতের বাগানে যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে আমি অন্য বক্তার জ্ঞানটি দেব না। আমার আলোচনা যতক্ষণ চলবে একটাও ব্যক্তি দাঁড়াতে পারবেন না। রাজি আছেন? আমার কথা শুনে যদি কেউ দাঁড়ায় তাহলে বুঝবো ওর গায়ে চুলকানি ভাসছে। আমার কোরআনের কথা ওর গায়ে চুলকানি ভাসছে, কি ঠিক কি না? এই জন্য এই পরিচয় দেবেন না। সবাই বসে যাবেন। এ ভাই বসেন, দাঁড়াবেন না, সবাই বসেন, ইনশাআল্লাহ মজা পাবেন, বিরক্ত হবেন না। সবাই বসেন, একটু সময় দেন, আমি কথাগুলো গোছাই দিচ্ছি আমার ভাইরা। তাহলে আমি যতক্ষণ কথা বলবো দাঁড়াবেন না তো, চলে যাবেন না তো? বলে আল্লাহুম্মা আমিন। যার যত শক্তি আছে সব শক্তি দিয়া একটা প্রমাণ করিয়ে দেন তো, আপনি যে মুসলমান, আপনি ইমানদার, আপনার গায়ে ইমানের জজ আছে, ইমানের জজবা নিয়া, ইমানের স্পিরিট নিয়া ডাইন হাতটা সবাই ভাসান। ডাইন হাত বলে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, নামাজ আছে যেখানে, ঘুষ আছে যেখানে। মাশাআল্লাহ, বুঝছেন? তাহলে শোনেন, আর বেশি লম্বা করব না। সম্মানিত বন্ধুরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা আল বাকারা নামে একটা সূরা আছে, এই সূরার 21 নম্বর আয়াত পড়ছি। কয় নম্বর? এরই পাশাপাশি আমি মুসলিম শরীফ থেকে একটা হাদিস পড়ছি 1529। হাদিসের রেফারেন্স দিয়ে কথাগুলা বলছি, আয়াত এবং হাদিস নিয়ে কথাগুলা বলছি। এই কথাগুলা আপনারা শুনবেন। এই হাদিস এবং আয়াতের মধ্যে আমাদের মধ্যে কি শিক্ষণীয় বিষয় আছে আমি সেই কথাটা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া
আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যতগুলি মানুষ আছে तमाम মানুষ নামের মাখলুকগুলিকে ডাক দিলেন। এই পৃথিবীর জমিনে অনেক তাফসীর আছে, তাফসীরের ভেতরে একটা তাফসীরের নাম হলো তাফসীর রুহুল মানি। এই তাফসীর রুহুল মানির ভেতরে আল্লামা আলুসি রহমাতুল্লাহ তাফসীর করেন। এই আয়াত বলার আগে আল্লাহ পাক আমার নবীকে বললেন, নবীজি দুনিয়ার জমিনে আমি যত মানুষ পাঠাইছি এই মানুষগুলোকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটি ভাগে ভাগ করেছি। কটা ভাগে? তিনটি ভাগ করেছি। এক নম্বর হলো মুমিন বান্দা, দুই নম্বর হলো কাফের, তিন নম্বর হলো মুনাফিক। পৃথিবীতে কয় প্রকারের মানুষ আছে জোরে বলেন? এক নম্বরে মুমিন, দুই নম্বরে কাফের, তিন নম্বরে মুনাফিক। তিন শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে। আল্লাহ পাক সেই তিন শ্রেণীর মানুষের পরিচয় দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়া মানব জাতির জন্য একটা সূরা দিলেন, সূরাতুল বাকারা নামে সূরা। এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু তাআলা তামাম মানুষের তিনটা কোয়ালিটি, তিনটা ভাগ করে দিয়া দিলেন। আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, যারা ঈমান এনেছে আর নামাজ কায়েম করেছে আর আমি আল্লাহ পাক তাদেরকে যেই রিজিক দান করেছি রিজিক থেকে আমার আল্লাহ রাস্তায় ব্যয় করে। ও নবী আপনি শোনেন, এইরকম পাঁচটা গুণাবলী যার আছে আমি আল্লাহ পাক জানাই দিলাম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, এই দলটা, এই মুমিন, এই মুসলিম, এই মুত্তাকিন, এরা আছে আল্লাহর হেদায়েতের ওপর। জোরে কর না সুবহানাল্লাহ। আমরা মুমিন, আমরা কি? আমরা প্রথম নাম্বার আল্লাহর ভাষায় আল্লাহ যারা ঈমান এনেছে এরা হলো এক নাম্বার। এই এক নাম্বার মুমিন লোকগুলো আছে আল্লাহর হেদায়েতের ওপরে। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম, এরাই হলো সাকসেসফুল। আল্লাহু আকবার। আমরা যে সফল কাম, এটা কে বলতেছে? আল্লাহ বলতে যারা ঈমান এনেছে তারা সফল কাম, বাকিগুলা সব এরা হলো কি ধ্বংসকারী, এদের জন্য শাস্তি আছে। আল্লাহ পাক কি বলছে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার দুই নম্বরের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলছেন, নবীজি মানুষের মধ্যে আর এক প্রকার মানুষ আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, এই মানুষটা হলো কাফের। এরা কারা? কাফের। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম। আল্লাহ বলছেন, নবী মানুষের মধ্যে আর এক প্রকার মানুষ হলো কাফের। এরা ঈমান আনবে না। আপনি এদেরকে যতই কালেমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন না কেন, এরা আপনাকে অত্যাচার করবে, কালেমা গ্রহণ করবে না। কারণ হলো আমি আল্লাহ পাক জানাই দিলাম, ওয়ালা ইউমিনুন। এরা ঈমান আনবে না, সুতরাং আপনাকে অত্যাচার করবে, নির্যাতন করবে। ও নবীজি, এই জন্য এদের কুফরি করার কারণে, আপনাকে অত্যাচার করার কারণে, গোমরাহির কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের অন্তরের মধ্যে সিল মারিয়ে দিছি। কি মারছে? সিল। আল্লাহ বলছেন সে কথা। আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম
ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়ালাহুম আযাবুন আযীম। আপনাদের তো জোরেই নেই দেখি, ভোল্টেজ নাই। আল্লাহর কোরআনুল কারীমের আয়াত নাজিল হচ্ছে, তেলাওয়াত হচ্ছে, চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন এই কাফের যারা আছে এদের অন্তরে আমি সিল মারলাম, অন্তরে দিছি, চোখের মধ্যে দিছি, কানের মধ্যে দিছি, এদের আবরণ পড়ে গেছে। যতই দাওয়াত দেন এরা ইসলাম গ্রহণ করবে না। কথাটা কার? অনেক ভাই বলতে পারে আল্লাহ যদি সিল মারি থাকে দোষটা তো তাহলে আল্লাহরে হয় নাকি? আল্লাহ তো সিল মারছে, তা কাফেরের দোষ কি? এইখানে দেখেন মুফাসসিরে কিরাম বলছেন আল্লাহ পাক আগে বলেছেন কুফরির কথা, পরে বলেছেন সিল মারার কথা। আগে কোনটা? আগে কুফরি পরে সিল। আগে কুফরি, ও শুনে বুঝি যান, আগে কুফরি পরে সিল। আগে কিন্তু সিল মারা হয় নাই। আল্লাহ বলছে এরা কুফরি করেছে, এই জন্য আমি সিল মারছি। রব্বুল আলামিন এই জিনিসটাকে আরো ক্লিয়ার করে দিলেন। সূরা নিসা নামে একটা সূরা আছে, এই সূরাটার 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন বাল তাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম ফালা ইউমিনুনা ইল্লা কলিলা। আল্লাহ বলছে এদের কুফরির কারণে আমি আল্লাহ সিল মারছি, সুতরাং আগে আল্লাহ সিল মারেন নাই। এইবার দেখেন তৃতীয় প্রকার মানুষ কারা? তৃতীয় প্রকার আল্লাহ পাক যার কথা বলতেছেন এরা ইহুদির মধ্যে নয়, খ্রিস্টানদের মধ্যে নয়, কাফেরের মধ্যে নয়, এই দলটা হইল এই কালেমা পড়া মানুষের মধ্যে, আমাদের মধ্যে। সেইটাকে মুনাফিক। আল্লাহ পাক বলছেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলছে এই দলটা হলো মুনাফিক। এই দলটাকে এরা মনে করে আল্লাহকে ধোঁকা দিলাম, এরা মনে করে কালেমা পড়া মানুষকে ধোঁকা দিলাম। আল্লাহ বলছে নবী আপনি ওদেরকে জানাই দেন ওরা আল্লাহকে ধোঁকা দিতে পারে না, ওরা মুমিনকে ধোঁকা দিতে পারে না, ওরা ধোঁকা শুধু নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। মুনাফিকরা কার ক্ষতি করে? নিজের ক্ষতি নিজে করে। নিজের ক্ষতি। পৃথিবীতে একটা দল এই মুনাফিক মার্কা যারা, এটা হলো আমাদের কালেমা পড়ার দল, ঠিক কিনা? কালেমা পড়ার মধ্যেই হলো মুনাফিক। এই মুনাফিকরা ইসলামকে যত অত্যাচার করেছে, আমার নবী যত কষ্ট দিয়েছে, ইসলামে যে ক্ষতিটা করেছে এই রকম ক্ষতি কাফেররাও করে নাই, অমুসলিমরাও করে নাই। মুনাফিকের দ্বারা ইসলামে যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা একটা কাফেরও করে নাই। এই কাফেরের কথা, এই মুনাফিকের কথা আল্লাহ পাক বলছে এই মুনাফিকি করার কারণে এদের জন্য কঠিন শাস্তি আছে। ওয়ালাহুম আযাবুন আলীম। এদের জন্য কঠিন শাস্তি আছে। এই তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ পাইলেন? আমি এগুলোর বেশি ব্যাখ্যা দেব না, সময় আমারও শর্ট, এই জন্য আমি আগাচ্ছি তাফসীরের দিকে। এই শুধু বলতেছি মানুষ কয় প্রকার বলেন, মুখস্থ করে যাবেন। মানুষ কয় প্রকার? একটা হলো মুমিন, একটা হলো কাফের, একটা মুনাফিক। এই তিন প্রকারের মধ্যে সাকসেসফুল দল, সফলকামী দল কোনটা? চিল্লাইয়া বলেন। সুতরাং আমরা যে মুমিন হিসাবে দাবি করছি, আল্লাহ পাক মুমিন হিসাবে আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই তিন শ্রেণীর দলকে আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলছেন, হ্যাঁ মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করতে হবে, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখন আসেন উবুদু রাব্বাকুম, এইবার তাফসীর শুরু হবে। উবুদু রাব্বাকুম তাফসীর কেমন করি হয় শোনেন। এইটা হলো তাফসীরের মঞ্চ। কিসের মঞ্চ? তাফসীরুল কোরআনের মঞ্চ। এইখানে যদি আমি সূরা ইখলাস পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আর তাফসীর করি যাব হোসেন শহীদ কারবালার, তাফসীর হবে?
হবে না। এই জন্য আমি যে আয়াত আর হাদিস পড়েছি আমাকে এর মধ্যেই থাকতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশে এত মুফাসসির হয়েছে, লম্বা মাথা টুপি দিয়া মুফাসসিরে আল্লাহ আছে কি নাই? কিন্তু তাফসীর করতে গেলে আপনাকে বেশ কিছু জ্ঞান লাগবে। ইলমুল মানি, ইলমুল লাগবি, ইলমুত তারকিবাত, ইলমুত তাহকিকাত, শাব্দিক বিশ্লেষণ, বাক্যিক বিশ্লেষণ। আপনি যে অর্থটা করবেন কেমন করে করবেন, আপনাকে আরবি গ্রামার লাগবে তো। ও বুদু এর অর্থটা কি, এটার সিগা কি, এটার বাহাস কি, এটার তারকিব কি, আগে করেন, এরপর তাফসীর হবে। ও বুদু এটা হলো, এখানে কি মাদ্রাসার ছাত্র আছে কেউ? হাত তুলে দেখান দেখে কে আছো মাদ্রাসার ছাত্র? আরবি গ্রামার জানেন? ও বুদু কোন সিগা বলো দেখি, বলতে পারবো না। ও বুদু কোন সিগা? আমাদের দেশে অনেক বক্তা আছে, বুখারী শরীফ, তিরমিজি, নাসাই, সিয়াসিত্তার ওয়াজ করে, কিন্তু যদি বলি যে হুজুর ফাআলা কোন সিগা, কথা তো জানি না। শেখ সাদি বলছেন শারহে মোল্লা শারহে জামে বুখারী ফাআলারা কুদাম সিগা না দামি। কয় এরা বুখারী শরীফ, তিরমিজি শরীফের তাফসীর করবে কিন্তু ফালা সিগা জানবে না। এই যুগ আসছে কিনা বলেন, কতক্ষণ আসছে কিনা? এলেম শূন্য হয়ে যাচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলি। ছাত্ররা তো মোবাইল ছাড়া বোঝে না, ঠিক কিনা? এরা মোবাইল নিয়ে ব্যস্ত, না মাদ্রাসা, না স্কুল, না কলেজ। এই জন্য এলেম থেকে শূন্য হচ্ছে। এটা তো এখন হচ্ছে। আমার নবীজি বলছে 1500 বছর আগে এমন জমানা আসবে, ওই সময় আল্লাহ পাক ভালো ভালো আলেমদেরকে ছিনিয়ে নেবেন আর এলেমকে তুলে নেবেন। তখন আর কোনো আলেম বাকি থাকবে না সেই জমানায়। তখন কি হবে? তখন কিছু মূর্খ আলেম থাকবে। রাসূল বলছেন মূর্খ আলেম, তারা ওই আলেমকে গ্রহণ করবে, ধরবে, বলবে হুজুর এইটা ফতোয়া কি, ওইটা ফতোয়া কি, ফাদাল্লু ও আদাল্লু। ওরা নিজেও ভ্রষ্ট হবে, অন্যকেও ভ্রষ্ট করবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, উবুদু শব্দের এই গ্রামেটিক্যাল শোনেন। উবুদু শব্দের শিখা হলো জামা মুজাক্কার হাজের, এইটার বাহাস হলো আমরে হাজের মারুফ, অর্থ হলো তোমরা ইবাদত করো। এখন একটা শব্দের অর্থ করতে গেলে আরবিতে আপনাকে জানাই, যারা আলেম ওলামা আছেন তারা বুঝবে। এই শব্দটার বাপ বের করতে কি বল করতে হয়? বাপ। বাপ নামে একটা অধ্যায় আছে। আরবি সাহিত্যের অর্থ জানতে গেলে তাকে 43টা বাপ লাগবে। কয়টা বাপ? 43টা বাপ জানতে হবে, তারপরে সে শরীক অর্থ করতে পারবে। চিন্তা করা যায়? এখন বাপ কিভাবে বের করবো? সেটাকে আমরা আবার মাঝি মোজারে দিয়ে বাপ তৈরি করব। যেমন উ বুদু এর মাঝি হলো আবাদা, মোজারে হইল ইয়া বুদু। আবাদা আবাদা আবাদু, আবাদাত আবাদাত আবাদনা, আবাদতা আবাদতুম আবাদতুম, আবাদতে আবাদতে আবাদতুন্না, আবাদতু আবাদনা। এলে বোঝেন কোন যে কি মন্ত্র নাকি? আবার আসলে না, মনে করতেছিলে মন্ত্র পড়তেছে। ইয়া বুদু ইয়া বুদানে ইয়া বুদু না, তা বুদু তা বুদানে ইয়া বুদ না, তা বুদু তা বুদা তা বুদু না, তা বুদু না তা বুদানে তা বুদ না, আ বুদু না বুদু। এই এভাবে করে বাপ আসতেছে আবাদা ইয়া বুদু, ইবাদাতর মাসদার। ইবাদত আমরা করি না, এই ইবাদত হলো এখান থেকে আসছে। এইবার দেখেন ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ বলছেন, আল ইবাদাতু হিয়া ইবারাতুন আনে তাওহীদ ওয়া রিসালাত ওয়া শরীয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা জিনিস মানুষকে দিয়া দিয়েছেন। একটা হলো একটা হলো তাওহীদ, 2 নাম্বার হলো রিসালাত, 3 নাম্বার হলো শরীয়ত। তাওহীদ, রিসালাত, শরীয়ত মুখস্থ করেন। তাওহীদ, রিসালাত, শরীয়ত। তাওহীদ মানে আল্লাহর ওপর বিশ্বাস, রিসালাত মানে নবীর ওপর বিশ্বাস, আর শরীয়ত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো যেগুলি কাজের নাম হলো শরীয়ত। কথা বুঝা গেছে? এই 3টা জিনিস আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। এই 3টার সমন্বয়ে যেই কাজ করে, এই কাজটার নাম হলো ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন, ইবাদতের শর্ত হলো 3টা। কয়টা? কি কি বলেন? তাওহীদ, রিসালাত, শরীয়ত। এই তাওহীদ আল্লাহ, রিসালাত নবী, শরীয়ত নামাজ বা ইসলাম ধর্ম। ঠিক আছে? এই 3টা জিনিস হলো মানুষের ইবাদতের শর্ত। এই 3টার বাহিরে মানুষের কোনো ইবাদত নাই।
কথা বুঝা গেছে? এই তিনটার বাইরে যে কোনো কাজ করুক সে ইবাদত নয়। কথা কন ঠিক কিনা? আল্লাহকে বিশ্বাস না করলে, নবীর ওপর ঈমান না আনলে, ইসলাম ধর্মের মতো না চললে যতই ভালো কাজ করুক ইবাদত হবে? জোরে কন হবে? হবে না। এই জন্য আল্লাহ পাকের সিস্টেম দেখেন, এই তিনটা ইবাদতের শর্ত। এই জন্য আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের জীবন থেকে তিনটা প্রশ্ন কবরের মধ্যে করবে। কবরে কয়টা প্রশ্ন? আওয়াজ দেন, কয়টা? তিনটা। মানুষের ইবাদত শর্তের ভাগ হলো 3 ভাগ, আল্লাহ প্রশ্ন করবে হলো 3টা। 3 ভাগ থেকে 3টা প্রশ্ন শুনবেন তো ইনশাল্লাহ। কবরে প্রশ্ন করা হবে 3টা। আমি হাদিস দিয়ে বলে দিচ্ছি কি কি প্রশ্ন করবে। কবরের জবাব দিতে গেলে কি কি শর্ত লাগবে শুনি যান। আল্লাহর নবী বলছেন, ইয়াতি হে মালাকানে ফাইয়াজলি সানিহি, একজন মানুষকে যখন কবরে দাফন করা হয়, এই মানুষগুলি কবর থেকে আসতেইছে না, এমনকি ওই ব্যক্তিকে রুহু দেওয়া হয়, আর এই কবর থেকে ওই মাইয়েরটা উপরের মানুষের পায়ের আওয়াজগুলি শুনতে পায়। জোরে কন আল্লাহু আকবার। এই ব্যক্তির কাছে 2 জন ফেরেশতা প্রবেশ করে। কয়জন? 2 জন ফেরেশতা প্রবেশ করে, জিজ্ঞাসা করে ফাইয়া কুলানে লাহু, 2 জনে বলে মান রব্বুকা, তোমার রব কে? প্রশ্নটা সোজা না কঠিন? খুব সোজা না? রব তো আমার আল্লাহ, বলা কোনো ব্যাপার হইল? কি কন? অনেকে বলতেছে এটা কোনো ব্যাপার হইল? ওইখানে যেয়া দেখেন, যদি এই 3টে জিনিস না মানি যান, তাওহীদ, রিসালাত, শরীয়ত, ওখানে জবাব দিবার পাবেন না। কি কথা কন ঠিক কিনা? আল্লাহর ফেরেশতা বলবে মান রব্বুকা, তোমার রব কে? তুমি কার হুকুম মানেছো? কাকে আল্লাহ ডাক দেছো? কাকে রিজিককারী বানাইছো? কাকে হুকুমদাতা বানাইছো? কাকে বানাইছো? আল্লাহর এই বান্দা যদি দুনিয়ার জমিনে তাওহীদ বিশ্বাসী হয়, রিসালাত বিশ্বাসী হয়, শরীয়ত বিশ্বাসী হয়, সে বলবে ফায়াকুলু রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ। জোরে কন সুবহানাল্লাহ। 2 নাম্বার বলবে মান ওমা দিনুকা, তোমার দিন কি ছিল? সে যদি ইসলাম পক্ষে আমল করে, শরীয়ত মানে, রিসালাত মানে, তাওহীদ মানে, তাহলে সে বলবে দ্বীনুল ইসলাম, আমার ধর্মের নাম ছিল ইসলাম। জোরে কন সুবহানাল্লাহ। 3 নাম্বার বলা হবে আমার নবীকা, তোমার নবী কে ছিল? ওমা হাজার রাজুল আল্লাজি বুইসা হুকুম, দুনিয়ার জমিনে তুমি যেই ব্যক্তির আদর্শ মেনেছো সেই ব্যক্তির নাম বলো। কোন রেওয়াতে আছে কবরের মধ্যে আল্লাহর ফেরেশতা আমার নবীর চেহারাটা সামনে ধরবে। আল্লাহু আকবার। আমার নবীর চেহারা ধরবে আর বলবে মান হাজার রাজুল, এনাকে কি চেনো? সে যদি দুনিয়াতে ওই নবীর আদর্শ মার্কা মানুষ হয়, আল্লাহর প্রেমিক হয়, নবীর প্রেমিক হয়, শরীয়তপন্থী হয়, তাহলে সে বলবে হা, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা এই 3টা জবাব শুনে আশ্চর্য হয়ে যাবে, ডাক দিয়ে বলবে আমার নবীজি বলছে। ফেরেশতা বলবে আল্লাহর বান্দা ওমা ইউদরিকা, তুমি কেমন করে জবাব দিলে, কেমন করে জানলা? তুমি কেমন করে জানলে? জবাব দিলে কি হবে? ওই কবরের মধ্যে আল্লাহর বান্দা বলবে আল্লাহর ফেরেশতা শোনো, দুনিয়ার জমিনে আমি যখন ছিলাম আমি 3টা জিনিস গ্রহণ করেছি। কি 3টা জিনিস? 1 নাম্বার হলো কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কোরআন শরীফ পড়েছি। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আমানতু বিহি, ওই কোরআনুল কারীমের উপর আমি ঈমান এনেছি। ও সাদ্দাকতু বিহি, এবং ওই কোরআনুল কারীমের বিধানগুলা আমি আমার জীবনে বাস্তবায়ন করেছি। 3টা কথা বলবে। 1 নম্বর কি? আমি কোরআন পড়েছি। 2 নম্বর কি? আমি এর ওপর ঈমান এনেছি। কোরআন শুধু পড়লে হবে না, এর কথাগুলো বিশ্বাস করতে হবে। আর বিশ্বাস শুধু করলে হবে না, ও সাদ্দাকতু বিহি, আমি এই কোরআনুল কারীমের বিধানকে বাস্তবায়ন করেছি। আল্লাহু আকবার। সুতরাং কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য 3টা শর্ত লাগবে। 1 নম্বর হলো কোরআন শরীফ পড়তে হবে, 2 নম্বর হলো বিশ্বাস করতে হবে, 3 নম্বর হলো কোরআনুল কারীমের বিধানগুলি আমাদের প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন দেখি এই 3টা জিনিস কে কে মানতে রাজি আছেন? কোরআন শরীফ পড়বেন, কোরআন শরীফ বিশ্বাস করছি, কোরআন শরীফ দিয়ে আমল করছি, হাত তুলি দেখান। আল্লাহু আকবার। আমরা কোরআন পড়েছি, এর ওপর ঈমান এনেছি, এটাকে বাস্তবায়ন করব
এই তিনটা জিনিস করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কোরআন শরীফ আছে কি নাই? আমরা সকাল বিকাল পড়ি কি পড়ি না? পড়েন? পড়তে পারেন? পড়তে পারেন না। অনেক ভাই আছে টাকা পয়সার অভাব নাই, কিন্তু কোরআন শরীফ শিখতে চায় না, আছে কি নাই? অন্য জিনিসের পেছনে হাজার হাজার টাকা প্রাইভেট দিয়ে সাওয়াক পড়ায়, কিন্তু মাদ্রাসায় সাওয়াক আরবি শিখাইতে হবে, হুজুরকে টাকা দেওয়ার মন চায় না, আছে কি নাই? 3 মাস 6 মাস টাকা বাকি, হুজুরের টাকা নাই, টাকা নাই, টাকা নাই, ঠিক কি না? আরে কবরে গেলে তো যেটা ধরবে জবাব দে। যদি আপনি কোরআন শরীফ না পড়েন, কোরআনকে না মানেন, বলতে পারবেন না। এই জন্য প্রত্যেকের ঘরে কোরআন শরীফ আছে। অনেক ভাইয়েরা সুন্দর করে কোরআনকে তাজিম করে, এই কোরআনুল কারীমকে সুন্দর করে কাপড় দিয়ে পেঁচাইছে, আছে কি নাই? কোরআনকে সুন্দর করে কাপড় দিয়ে পেঁচায়া, কাপড়ের কাপড় দিয়ে পেঁচায়া সুন্দর করে তাকে ধুইয়া দিছি, যাতে কোরআনুল কারীমের সাথে বেয়াদবি না হয়। সকালবেলায় চুমা দেই, দুপুরে চুমা দেই, রাতে চুমা দেই, আর মনে করি আমি কোরআনুল কারীমকে খুব ভালোবাসি। আছে না ভাই? যাতে এর সাথে কোনো বেয়াদবি না হয়, এই জন্য সুন্দর করে কাপড় দিয়ে পেঁচায়া এমন জায়গা থুইছে ছাদের ওপর তুলি, ওরাই কাপড় পোকা খাইছে, তারপরও আল্লাহর বান্দা পড়ি সুযোগ পায় না, আছে কি নাই? আর ভাই আপনারা তো ভালো, প্রত্যেক দিন কোরআন শরীফ পড়ে, এমন তো লোক আছে পড়ে সময় পায় না। আপনারা খুব ভালো মানুষ, প্রত্যেক দিন কোরআন পড়েন। ফ্যানের ব্যবস্থা করে লাগতো, এত গরম লাগতেছে। আপনারা ভালো মানুষ, প্রত্যেক দিন কোরআন পড়ে, কিন্তু আমাদের দেশে তো এমন লোক আছে মাসেও একবার কোরআন পড়ে না, আছে কি নাই? এই জন্য ওই ভাইদেরকে বলবো, যারা কোরআন সুন্দর করে ভিতরে রেখেছেন, আপনারা মনে করেছেন আমি কোরআনকে ভালোবাসি, কোরআনুল কারীম আমার পক্ষে সাপোর্ট করবে। আল্লাহর নবী বলেন, যারা কোরআন শরীফ ঘরে রাখলো আর তেলাওয়াত করলো না, বাস্তবায়ন করলো না, আমি নবীজি বলে দিলাম কিয়ামতের কঠিন মুসিবতের সময় কোরআনুল কারীম তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। যারা কোরআন পড়ে না তাদের বিরুদ্ধে কোরআন মামলা দায়ের করবে। কোরআন তো ভালো করে বাদি রাখছি, খুব সম্মান করতেছি, যদি না পড়ো আর আমল না করো, আল্লাহর আদালতে কোরআন কি করবে? কথা কোরআন কি করবে? মামলা দায়ের করবে। হাসরের মাঠে যদি মামলা দায়ের করে, তাহলে উকিল খুঁজি পাইবেন? মামলায় লড়বে, মামলা রায় কার পক্ষে হবে? কথা কয় না, আপনার পক্ষে হবে না আল্লাহর পক্ষে হবে? আল্লাহর পক্ষে রায় হয়ে যাবে, তখন আপনি কি করবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার দেখেন কোরআনুল কারীম তাহলে পড়তে হবে, ঠিক কিনা বলেন? আমল করতে হবে। কিন্তু এই কোরআনুল কারীম যদি আপনি তাকের ভেতর রাখেন, কোরআন থেকে বাঁচতে পারবেন না। এই জন্য কবি বলছেন, কোরআন অভিযোগ করতেছে, আমায় তাকে সাজিয়ে রাখো, নইলে আমি পরে যাব, আদর যত্ন চুমু দিলে আমি কি আর খুশি হব, কোনো কাজের শুরুর আগে পাঠ করিতে আমায় লাগে, তর্ক বিবাদ বিসম্বাদে কসম করতে আমায় ডাকে, ঠিক কিনা? এইটা কে বলতেছে? আরে কোরআন অভিযোগ করতেছে, আমায় তাকে সাজিয়ে রাখো, নইলে আমি পরে যাব, আদর যত্ন চুমু দিলে আমি কি আর খুশি হব, কোনো কাজের শুরুর আগে পাঠ করিতে আমায় লাগে, ঠিক কিনা? কাজ যখন শুরু হয়, কোরআন নিয়ে আসি, তেলাওয়াত করো, হাফেজ রাখান তেলাওয়াত করি, কাজ শুরু করো, নাকি? কোরআন সেই কথা বলতেছে, এইগুলা করি কাজ হবে না। কে বলতেছে এটা? কোরআন বলতেছে। কথায় কথায় কোরআন নিয়ে শপথ করার লোক আছে কি নাই? আপনাদের এলাকায় আছে? এগুলি দেখা যায় কার মধ্যে বেশি? আর মহিলার মধ্যে। মহিলা, এইবার মহিলা ধরছি, এইগুলা বেশি হলো মহিলার মধ্যে। গোসল করা আছে আর নাই, গা পবিত্র আছে কি নাই, দৌড়ি গিয়া কোরআন শরীফ বের করি, মাথায় তুলিয়া কয়, এই যে শপথ করি কৌস্তম বুয়া, একবারে সত্য বিশ্বাস কর, কি করে কি না? এদিকের মহিলা কি করে না? আমার তো এলাকার মহিলা আমরা চিনি না। এই জন্য মা বোনদেরকে বলবো, যদি কবরে আপনি শাস্তি থেকে বাঁচতে চান, তাহলে কোরআনকে তেলাওয়াত করেন, সন্তানকে শিখান, আমল করেন, ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ও মহিলারা শোনো, তোমরা জাহিলি যুগের নারীর মতো বাইরে বের হও না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও মুমিন মহিলারা, ঘরের ভেতর থেকে বের হওয়া যাবে না। যদি বের হতেই হয় তোমাকে পর্দার সাথে বোরকা পরিয়া বের হতে হবে। ঘোষণাটা কার? জোরে কন্যা কার? আল্লাহর ঘোষণা। একজন মহিলা ব্যবসা করতে পারবে, মার্কেট করতে পারবে, বাণিজ্য করতে পারবে, শর্ত হইল কি? আর জোরে কন্যা ভাই, পর্দা। পর্দা ছাড়া মহিলা বাহিরে যেতে পারবে না। আমার মা বোনেরা শোনো, আমার মা বোনেরা শোনেন, তোমরা কোরআনুল কারীমের বিধান মানতে হবে। যেই কোরআনুল কারীমের মধ্যে আমাদের বিধান আছে, ওই বিধান তোমাদের বেলা পুরো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন মহিলা এই পৃথিবীর জমিনে যদি কোরআনুল কারীমের বিধান মানে, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর স্বামীর যদি খেদমত করে, আল্লাহ নবীজি বলছেন ওই মহিলা মরতে দেরি হবে, তার জন্য কবরটা জান্নাত হইতে দেরি হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মহিলা কোরআনুল কারীমের বিধান মানে, স্বামীর হুকুম মানে, রমজানে রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মহিলার জন্য আল্লাহ নবীজি বলছেন সে কবরে যাবে, কবরটা তার জন্য জান্নাতের বাগান হবে। জোরে কন সুবহানাল্লাহ। এইরকম মহিলা ভাই কম না বেশি? স্বামীর হুকুম মানে কম না বেশি? আর আওয়াজ দিয়ে কন না, কম না বেশি? স্বামীর হুকুম মানে এইরকম মহিলা খুব কম আছে। আমি বলতে চাই মা বোনদেরকে, আজকে যে তাফসীর শুনতে আসছেন, আপনি বলেন দেখি স্বামীর পারমিশন নিয়ে আসছেন না পারমিশন ছাড়া? কি যদি স্বামীর পারমিশন নিয়ে আসেন, ওয়াজ শোনার দরকার নাই, বাড়ি চলে যান। ঠিক কিনা? হোক সেটা কোরআন কারীমের তাফসীর। যদি স্বামী বলে বিবি রে আজকে যাওয়া যাবে না, আমার সঙ্গে থাকো, আর যদি আপনি বলেন না আমি যাব, আমার এলাকার অমুক মাওলানা আছে, ওয়াজ শুনে যাইতে হবে, আপনি স্বামী কষ্ট দিয়া ওয়াজ শুনতে আসছেন, তাহলে মনে রাখেন এই ওয়াজ শোনার চেয়ে স্বামীর কথা শোনা আপনার জন্য ফরজ। মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, স্বামীর সেবা করতে হবে, স্বামীর হুকুম মানতে হবে। স্বামীর যদি হুকুম আপনি না মানেন, যতই ভালো কাজ করেন না কেন, এই ভালো কাজের মূল্য আপনার কাছে 5 পয়সার দাম নেই। কথা কন ঠিক কিনা? আল্লাহ নবীজি বলছেন এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রমণী হলো যার 4টা গুণ আছে। কয়টা? 1 নাম্বার হলো আল্লাতি তাসুররুহু ইজা নাজারা। স্বামী যখন বাসায় আসে, আর যতই ব্যস্ত থাকে না কেন, স্ত্রী দৌড়ি আসিয়া স্বামীর মুখের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। আর স্বামী যতই দুঃখে থাকে না কেন, স্বামী সব দুঃখ সঙ্গে সঙ্গে ভুলে যায়। এই রকম মুস্কি যে মহিলা হাসে, এই মহিলার কথা নবীজি বলছেন দুনিয়ার জমিনে এই মহিলা হইল সবচেয়ে শ্রেষ্ঠ রমণী। জোরে কন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো তুতিউহু ইজা আমারা। স্বামী যে আদেশটা করে, স্ত্রী কোনো কথা বলে না, সঙ্গে সঙ্গে স্যালেন্ডার করে। আল্লাহু আকবার। এরকম বিবি কম না বেশি? স্বামী যেটা কয় স্ত্রী সেইটাই মানে? খুব কম। মা বোনদেরকে বলছি, মা বোনেরা ভালো করে কান লাগাইয়া শোনেন, আজকে শুনি যান দুনিয়াতে শ্রেষ্ঠ রমণী কারা, বেহেশত রমণী কারা। নবীজি বলছেন যার 4টা গুণ আছে, ওই জান্নাতি মহিলা। জোরে কন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়ালা তুকালিফুহু ফি নাফসিহা। স্ত্রীর ব্যক্তিগত ব্যাপারে স্বামী যদি কোনো কথা বলে, তারপরেও স্ত্রী সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। 4 নম্বর হলো ওয়ালা ফি মালিহা বিমা ইয়াকরাহু। স্ত্রীর যতই সম্পদ থাকে না কেন, স্বামীর পারমিশন ছাড়া 1 টাকাও খরচ করে না। সুবহানাল্লাহ বলেন। এমন স্ত্রী কয়টা আছে, যদি কিছু টাকা হয়েছে এমন দেমাগ আছে, কি ঠিক কিনা? নবীজি বলছেন দেমাগ যদি করো তোর সব শেষ। তোর নিজের জমি থাক, টাকা থাক, স্বামীর পারমিশন ছাড়া ব্যয় করতে পারবে না। হোক তোমার নিজের জমি, নিজের টাকা। কথাটা কে বলেছেন? আর আমার নবী বলেছেন। আমার ভাইরা, এই কথাটা বলি শেষ করব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, যিনি ছিলেন বিশ্ব নবী, বিশ্ব স্বামী, এই বিশ্ব নবীকে আমার নবীজির স্ত্রীরা তাকে কেমন হুকুম পালন করত, কেমন ভালোবাসত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়ার পর
নবীজি হযরত আয়েশার হুজরায় ঢুকলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়া স্বামীকে সালাম দিয়ে বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসেন আসেন আমার হুজরায় আসেন, যদি আপনি আমার ঘরে থাকেন তাহলে আমার কলিজাটা শান্তি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুজরায় ঢুকার পরে আয়েশার বিছনায় শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাতলা একটা চাদর নবীজির গায়ে মোবারকে দিয়ে দিলেন। আল্লাহর নবীজি চাদর পাওয়ার কারণে নবীজির ঘুম এসে গেল। আম্মা আয়েশা চিন্তা করে, আল্লাহর নবী ঘুম থেকে উঠার পর আমি কি খাইতে দেই চিন্তা করতেছে মা আয়েশা। বিশ্ব নবী বিশ্ব স্বামীকে আমি ঘুম থেকে উঠার পর কি খাইতে দেব? আম্মা আয়েশা দৌড়ে গিয়া ভাণ্ডগুলি খুঁজতেছেন, আর খোঁজার পর কিছু জব পাওয়ার পর নিজ হাতে জবের আটা বানায়া আম্মা জান আয়েশা চিন্তা করে, আমি আমার বিশ্ব স্বামীর জন্য রুটি বানাবো। ঘুম থেকে উঠানোর পরে আমার বিশ্ব স্বামী যে রুটিগুলা খাইতে পারে, আমার আয়েশার জন্য আমার বিশ্ব স্বামী প্রাণ ভরে দোয়া করে দিবে। আমার ভাইরা, আম্মা জান আয়েশা রুটিগুলি বানাইতেছে, গুনগুন করে আওয়াজ করতেছে আর বলতেছে, আমি কেমনে পাবো নবীজি আপনায় ইয়া রাসূলুল্লাহ, কেমনে পাবো নবীজি আপনায়। বলে কেন মারহাবা। আম্মা জান আয়েশা গুনগুন করে গান গায় আর রুটি বানাইতেছে। আম্মা জান আয়েশার মনের বড় শান্তি, আজকে আমার নবীকে আমি নিজে হাতে রুটি ঘুম উঠার পরে নবী খাইতে দেব। কিন্তু তার তাকদীর ছিল ভিন্ন। এই পৃথিবীর ভেতরে বিশ্ববিখ্যাত আলেম হযরত তাকি ওসমানী তার কিতাবে লেখেন, এমন সময় একটা ঘটনা ঘটে গেল। একটা কোথ থেকে ছাগল দৌড়ে এসিয়া আম্মা জান আয়েশার হাতে গড়া রুটিগুলি সব তছনছ করে দিয়া দেছে। একটা ছাগল আসি ঢুকিয়া যে রুটিগুলা বানাইছে স্বামীর জন্য খাইতে দেবে, রুটিগুলা একবারে ছাগল চড়িয়া সব শেষ। এইবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমন ব্যথা পাইলেন। আম্মা জান আয়েশা একবার রুটির দিকে তাকায় আর একবার রাহমাতুল লিল আলামিনের দিকে তাকায়। রুটিগুলা নিয়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আহারে আমি রুটিগুলাকে কি যত্ন করে বানাইলাম। আমার মনে স্বপ্ন ছিল বিশ্ব স্বামী খাইতে দেব, কিন্তু কোত্থেকে ছাগলটা এসে সব রুটিগুলি শেষ করে দিল। ঘুম থেকে ওঠার পরে আমি আমার বিশ্ব স্বামীকে কি খাইতে দেব? রুটিগুলা হাতে নিয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে কান্দে, এমনভাবে কাঁদতেছে আওয়াজ না হয়। আওয়াজ যদি নবীর কানে গিয়ে ঘুম ভেঙে যায়, আমাদের আয়েশার কলিজার মধ্যে আঘাত লাগবে। জোরে কাঁদতেছে না, যদি কান্না নবীর কানে যায়, নবীর ঘুম ভেঙে গেলে আমি খুব কষ্ট পাবো। জোরে কান আল্লাহু আকবার। নবীর স্ত্রীরা আল্লাহর নবী স্বামীকে কতটা ভালোবাসতেন এই ঘটনাটা শুনতে হবে মহিলাদেরকে। আমার ভাইরা, এইবার মজার কথা দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রুটিগুলো নিয়া এইরকম করে চোখের পানি ছেড়ে যাতে আওয়াজ না হয় কান্না শুরু করে দিয়েছে। এমনি অবস্থায় হঠাৎ করে অজান্তে অনিচ্ছায় আওয়াজগুলো বড় হয়ে গেছে, কান্নার আওয়াজ। এমন কান্নার আওয়াজে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী ঘুম ভেঙে তাকায় দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রুটিগুলো হাতে নিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আল্লাহর নবী বলছে, আয়েশা রে কি হয়েছে, কান্দো কেন? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি বলবো দুঃখের কথা। আপনার খাওয়ার জন্য রুটিগুলা বানাইলাম, কিন্তু দেখেন নবীজি একটা ছাগল এসে সব রুটিগুলা নষ্ট করে দিয়েছে। নবীজি বলছে, আয়েশা রে চোখের সামনে ছাগল ঢুকলো, ধমক দিয়ে তাড়াইলে না কেন? আয়েশা বলছি, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেমন করে তাড়াইয়া দেই, ধমক দিব? ধমক যদি দেই, যদি এই ধমকের স্বরে আপনার ঘুম ভেঙে যায়, আমার আয়েশার কলিজাটা ফেটে যাবে। এই জন্য আপনাকে আমি জাগাই নাই। নবীজি বলছে, ও আয়েশা ঘুম ভাঙলে সমস্যা কি? আয়েশা বলছে, হুজুর শুধু ঘুম ভাঙ্গা জন্য নয়, আর এই রুটি নষ্ট হওয়া বিলি কথা নয়। আমার আয়েশার যদি কলিজা পর্যন্ত ছিন্ন হয়ে যাইত, তথাপি আমি আমার বিশ্ব স্বামীর আমি ঘুম ভাঙ্গাইতাম না। আল্লাহর নবী আয়েশাকে কোলে নিয়া বুকে নিয়া
আকাশের দিকে মাথা করে ডাকতেছে, আয় আল্লাহ তাআলা, আমার স্ত্রী আয়েশা আমার এতটা ভালোবাসে, যেই স্ত্রী স্বামীকে এতটা ভালোবাসে, আমি তোমার কাছে ফরিয়াদ করে দিলাম এই আয়েশাকে আমার সঙ্গে জান্নাতে জায়গা করে দিও।